দর্শক, আজ ১৩ই জুলাই ২০২৬ আর গতকাল রাত নামতেই ইরানের উপর ভয়াবহ হামলার খবর সামনে চলে এসেছে। যেটার ভয় সবাই পাচ্ছিল, শেষমেশ সেটাই ঘটে গেল। গতকাল ১২ই জুলাই গভীর রাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আর এর পরপরই পুরো মিডল ইস্টের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। অবশ্য ইরানও ছেড়ে কথা বলেনি। তারা পাল্টা বড় হামলা করে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে মেরে ফেলার দাবি করেছে, যার প্রমাণ আমি একটু পরেই আপনাদের দেখাবো। কিন্তু দর্শক, এর চেয়েও ভয়ঙ্কর একটা খবর আছে। একটা দাবি উঠছে যে ইরানের পরমাণু ঘাঁটিতেও নাকি হামলা হয়েছে। যদি এর ফলে বড় কোনো ক্ষতি হয়, তবে পুরো আরব বিশ্বে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। এই হামলাগুলো গভীর রাতে হয়েছে। এখন এক এক করে শুনুন এই হামলাগুলোতে ঠিক কোথায় কোথায় নিশানা করা হয়েছে। প্রতিটি জায়গার খবর এবং ছবি আমি আপনাদের এখন দেখাবো। দর্শক, গতকাল ১২ই জুলাই রাতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি মিলিটারি ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে ইরানের মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আইআরজিসির বেশ কয়েকটি স্পিড বোটকে সরাসরি নিশানা করা হয়েছে। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোসম আইল্যান্ডে ১০ থেকে ১১টি মিসাইল ছোড়া হয়েছে। দর্শক, এই আইল্যান্ডটা কিন্তু যে সে জায়গা নয়। এখানেই তেলের বিশাল ভাণ্ডার জমা থাকে। ইরানি সূত্র বলছে কোসম আইল্যান্ডের পাশাপাশি বন্দর আব্বাসের বেশ কিছু এলাকাতেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে এই কেশম আইল্যান্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, তারপরে আপনার র্যাডার এবং নৌবাহিনীর সমস্ত সম্পদ রাখা আছে। আর ঠিক এই কারণেই এই হামলাগুলোকে শুধু সাধারণ কোনো এয়ার স্ট্রাইক বলা যাবে না। এটা মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা মার্কিন চেষ্টা। এদিকে আমেরিকার পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওস এক সিনিয়র আমেরিকান অফিসিয়ালের বরাতে ঠিক একই দাবি করেছে যে আমেরিকা হরমুজ প্রণালীর চারপাশে থাকা ইরানের মিসাইল সিস্টেম আর আইআরজিসির স্পিড বোটগুলোকে উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে যে হরমুজগানে হওয়া এই হামলায় একজন মেনটেনেন্স ওয়ার্কার নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। দর্শক, এই সব খবর গতকাল ১২ই জুলাই রাত ১০টার পর থেকে আসতে শুরু করে, ডেভেলপ হতে শুরু করে। কিন্তু এর মধ্যে কিছু সূত্র এমন একটা দাবি করেছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তারা বলছে এই হামলার নিশানা নাকি নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি এলাকাগুলোতেও হয়েছে। যদি সত্যি সত্যি কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ক্ষতি হয় এবং রেডিয়েশন ছড়ায়, তবে সেটা শুধু ইরানেই আটকে থাকবে না, এর মারাত্মক প্রভাব পড়বে উপসাগরীয় আরব দেশগুলোতেও। দর্শক, এবার ইরানের পাল্টা হামলার খবরগুলো শুনুন আর সাথে ছবি ভিডিওগুলোও দেখুন। গতকাল ১২ই জুলাই গভীর রাতে আমেরিকার হামলার পরপরই ইরান পাল্টা আঘাত এনেছে। রাতভর আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আবারও মিসাইল হামলা চালিয়েছে। যুদ্ধ পরিস্থিতি ট্র্যাক করা কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে যে ইরান আমেরিকার অ্যাটকমাস মিসাইল সিস্টেমকে নিশানা করেছে। এরই মাঝে আল মায়াদিন পত্রিকা সহ বেশ কিছু সূত্র দাবি করছে যে এই হামলায় আমেরিকান ফোর্সের বেশ কয়েকজন জওয়ান নিহত হয়েছে। ফার্স নিউজ তো বলেই দিয়েছে যে ৩জন আমেরিকান সেনা মারা গেছে। আমি আপনাদের এখনই দেখাচ্ছি বিস্তারিত ওই খবরের। যদিও দর্শক, এই দাবির এখনও কোনো অফিসিয়াল সত্যতা বা কনফার্মেশন আসেনি, আর আমেরিকাও এই বিষয়ে মুখে একেবারে কুলুপ এঁটে আছে। আইআরজিসি বা খতম আল আম্বিয়ার তরফ থেকেও এই হামলার পুরো বিস্তারিত রিপোর্ট এখনও দেওয়া হয়নি, আজ দেওয়া হবে। কিন্তু ইরানের নিউজ এজেন্সিগুলো কি দাবি করছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। এদিকে কুয়েতের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে আল সাইবা পোর্টের কাছে থাকা একটা অয়েল প্ল্যাটফর্মে অজানা একটা ড্রোন আঘাত এনেছে, যাতে একজন কর্মী আহত হয়েছেন। আর এছাড়াও ইরাক সীমান্তের কাছে কুয়েতের উত্তরাঞ্চলে থাকা 3টে বর্ডার পোস্টে বেশ কয়েকটি প্রজেক্টাইল মানে মিসাইল বা ড্রোন
আছড়ে পড়ার কথা নিশ্চিত করেছে কুয়েত সরকার। দর্শক, ইরানের হামলার খবর তো আপনারা দেখলেন। এবার গতকাল 12ই জুলাই রাত 11:15টার দিকে আসা এমন একটা রিপোর্ট শুনুন যা পুরো গালফ রিজিয়নের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের খবর পোস্ট করা ইরান অবজারভার নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছে যে আমেরিকা ইরানের বুশেহের নিউক্লিয়ার ফ্যাসিলিটির খুব কাছের একটা বিল্ডিংয়ে ভয়ানক আঘাত করেছে। এই পোস্টে আরও বলা হয়েছে, যদি বুশেহের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হয় তবে সেখান থেকে বের হওয়ার রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ কাতার এবং ইউএই পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দর্শক, এটা শুধুই সোশ্যাল মিডিয়ার একটা দাবি। এখনও আমেরিকা, ইরান বা কোনো ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সির তরফ থেকে এর কোনো অফিসিয়াল সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই কথাটা মনে রাখবেন যে আজকাল বড় বড় খবর কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়াতেই আসে, তারপর খবরের কাগজ পর্যন্ত পৌঁছতে আরও কয়েক ঘন্টা লেগে যায়। যদি দুর্ভাগ্যবশত এমন কিছু সত্যিই ঘটে তবে সেটা পুরো মিডল ইস্টের জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত হবে। এবার আমি আপনাদের কিছু প্রমাণ দেখাচ্ছি যাতে আপনাদের কাছে খবরগুলো আরও পরিষ্কার হয়। গতকাল 12ই জুলাই রাত 9:58 ইরানের বিখ্যাত ফার্স নিউজ এজেন্সি লিখেছে, কুয়েতে মিসাইল হামলায় 3 জন আমেরিকান সেনা নিহত। তারা আরও লিখেছে যে এই 3 জন মারা যাওয়ার পাশাপাশি ওই হামলায় আরও বেশ কয়েকজন আমেরিকান সেনা গুরুতর আহত হয়েছে। তবে তারা এটাও লিখেছে যে খবরটির সূত্রের বরাতে পাওয়া। এরপর রাত 11:13 তারা আরেকটা খবর দেয়, ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে। দর্শক, আপনারা জানেন হাইমার্স হলো গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট সিস্টেম যা দিয়ে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালায়। ইরান দাবি করেছে যে তারা একটি অত্যন্ত নিখুঁত ড্রোন অপারেশনের মাধ্যমে কুয়েতে থাকা আমেরিকার এই হাইমার্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখানেই শেষ নয়, ইরানের খবর লেখা কিছু সূত্র দাবি করছে যে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে থাকা আমেরিকার $240 মিলিয়ন দামের একটি MQ-4C ড্রোন ইরান ধ্বংস করে দিয়েছে, প্রায় পুরোপুরি ধ্বংস। এদিকে আরেকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিখেছে যে আমেরিকার সেন্টকম ইরানের উপর হওয়া হামলার হাই ডেফিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ প্রকাশ করেছে। তারা বলছে এগুলো শুধু পিআর স্ট্যান্ড নয়, এগুলো হলো আইআরজিসির যুদ্ধ করার ক্ষমতাকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার একটা জলজান্ত প্রমাণ। দর্শক, এর মধ্যেই বড় বড় হেডলাইন্স আসা শুরু হয়ে গেছে। দ্য টাইমস অফ ইসরায়েল খবর ছেপেছে যে আমেরিকা ইরানের ডিফেন্স সিস্টেমে আঘাত করেছে। তাদের টাইম স্ট্যাম্প দেখাচ্ছে 7:53। আমরা হয়তো তাদের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে আছি, কারণ এই ওয়েবসাইটগুলো লন্ডন বা আপনার ইউরোপের টাইম জোন মেনে চলে। এছাড়াও দর্শক, গতকালকের গভীর রাতের আপডেটে বলা হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের স্পিড বোট এবং এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যাপক হিট করেছে। আর এই মুহূর্তের সবচেয়ে তাজা আপডেট হলো আল জাজিরা ব্রেকিং নিউজ দিয়ে কনফার্ম করেছে যে ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স মিসাইল সিস্টেমের উপর সত্যি অ্যাটাক করেছে। এখন আমেরিকা এটাকে কতটা ক্ষতি হিসাবে মানবে সেটা তো তারাই জানে। দর্শক, গত কয়েক মাস ধরে আমি আপনাদের বারবার একটা কথাই বলে আসছি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেসব ছোট ছোট হামলা, পাল্টা হামলা আর সীমিত সংঘর্ষ আমরা এতদিন ধরে দেখছিলাম, সেগুলো ছিল আসলে আরও বড় একটা যুদ্ধের পূর্বাভাস। আমি বারবার বলেছি এই সংঘাত এখানে থামবে না, বরং ধাপে ধাপে আরও ভয়াবহ রূপ নেবে। আর আজকের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হতে শুরু করেছে। এখন আর শুধু 1-2টি লক্ষ্যবস্তুতে সীমিত হামলার বিষয় নয়, সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা, হরমুজ প্রণালী, এমনকি পারমাণবিক স্থাপনার আশপাশ পর্যন্ত সংঘাত পৌঁছে গেছে। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে প্রতিটি হামলার পাল্টা হামলা পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তবে এটাও মনে রাখা জরুরি, যুদ্ধক্ষেত্রে প্রথম দিকে আসা অনেক তথ্য ও দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না। তাই বিভিন্ন পক্ষের দাবি প্রতিদাবি সময়ের সঙ্গে বদলাতেও পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার,
মধ্যপ্রাচ্যের এই সংকট এখন অনেক বিস্তৃত ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তিত হতে পারে। দর্শক, ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, বড় যুদ্ধ কখনোই একদিনে শুরু হয় না। প্রথমে হয় সীমিত হামলা, তারপর পাল্টা হামলা, এরপর একের পর এক নতুন দেশ, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র সেই সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেও অনেকে ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সংঘাত পুরো বিশ্বকে গ্রাস করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ছোট ছোট সামরিক পদক্ষেপকে অনেকে সাময়িক সংকট বলে মনে করেছিলেন, অথচ কয়েক বছরের মধ্যেই তা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছিল। আমি বলছি না যে বর্তমান পরিস্থিতি ইতিহাসের সেই পথ অনুসরণ করবে, তবে ইতিহাসের একটা শিক্ষা স্পষ্ট, যখন কৌশলগত স্থাপনা, গুরুত্বপূর্ণ ঘাঁটি, সমুদ্রপথ, বড় বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সংঘাত এখানেই থেমে যাবে নাকি আরও বড় যুদ্ধের দিকে এগোবে, সেটাই এখন পুরো বিশ্বের নজরে। নতুন যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো বিশ্বের শান্তির জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরের আপডেটে। ধন্যবাদ আপনাদের সকলকে।